দিদির মাথা খুবই গরম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। হ্যাঁ গাইস, আমি পুরী যাচ্ছি, আর সেটা হঠাৎ করেই ঠিক হয়েছে, তাই যাচ্ছি। আর তোমাদেরকে দেখাবো যে পুরীতে গিয়ে কি করছি। তোমরা কিন্তু অবশ্যই দেখো আমি কি করছি। আর আমি বাবা মার সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার দিদিদের সাথে। সেই জন্য বাবা মার জন্য একটু মনটা তো খারাপ হচ্ছেই। একা একা যেতে আমার একটুও ভালো লাগছে না, কারণ আমি যতবারই যেখানেই যাই আমার বাবা মার সাথেই যাই। যাই হোক, তবুও মা বললো যে ঘুরে আয় তুই, ওই জন্য চলেই যাচ্ছি। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো গাইস, আমি রওনা দিয়ে দিয়েছি, সাথে আমার মাও যাচ্ছে। আর তোমরা তো আগেই দেখেছো যে আমি রেডি হয়ে গেছি, যেহেতু রাত্রেবেলা ট্রাভেল করতে হবে তাই বেশি কিছু সাজিনি, মানে অল্পের ওপর সেজেছি। মেকআপ তো করিনি একদমই, শুধু লিপস্টিক পরেছি আর একটা টিপ পরেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা ট্রেনে যাচ্ছি না, রোডের বাসেও যাচ্ছি না, আমরা যাচ্ছি ট্যুরিস্ট বাসে, তাই কোনো চাপ নেই সেরকম। চলো টাটা, গিয়ে বাসটা দেখাচ্ছি তোমাদের। তোমরা তো দেখলেই, আমি যখন বেরিয়েছিলাম তখন ছিল বিকেল, আর বাস আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছিল। এই যে দেখো আমরা উঠে পড়েছি বাসে। এই যে কুটু আছে এখানে, লাফালাফি করছে, নাচানাচি করছে, পুরী যাবে আনন্দে। আবার এই যে নেচে নিচ্ছে একটু। আর এদিকে দাও, দাদু ঠাম্মিকে দেখি দে। এই যে এদিকে বসে আছে কুটুর দাদু আর ঠাম্মি। কুটুও চলে গেল ভিডিওতে আসবে বলে। বাহ, কি ভালো মানিয়েছে তিনজনকে। এই যে দেখতেই পাচ্ছ, এদিকে বসে আছে দিদি আর জামাইবাবু। আর আমরা যেহেতু কালী পুজোর 3 দিন পরেই গিয়েছিলাম, সেই জন্য রাস্তাঘাটেও প্রচুর আলো ছিল, খুব সুন্দর লাগছিল রাস্তাটাকে। আর তোমরা তো আমার গলা শুনে বুঝতেই পারছো আমার অবস্থা খুবই খারাপ। পুরী থেকে ফিরে এসে ঠান্ডা লেগে গেছে প্রচন্ড হারে। দেখো গাইস, আমরা চলে এসেছি। এদিকে দিদির মাথা খুবই গরম, কুটু ওষুধ খায় না বলে। মানে এটা দিয়ে যাচ্ছি আমরা, দেখে দেখে। এই যে এখন আমরা নন্দনে যাচ্ছি, তোমাদেরকে নন্দনে গিয়ে দেখাবো। নন্দন কারণ দিদির মাথা গরম হয়ে যাওয়ার কারণ হচ্ছে কুটু ওষুধ খায়নি, ওর শরীরটা ভালো ছিল না, সেই জন্য ও প্রচন্ড রেগে গিয়েছিল। আর ও আমাদের সাথে যাচ্ছিল না, মার খাওয়ার ভয়ে ও দাদু ঠাম্মির সাথে যাচ্ছিল। দেখো আমরা কথা বলতে বলতে ঢুকেও পড়লাম নন্দন কাননে। আর প্রবেশ পথেই ছিল একটা সুন্দর ফোয়ারা। তোমরা কে কে এসেছো পুরী আর কতবার এসেছো সেটা আমাকে অবশ্যই জানাবে, জানাতে ভুলবে না কিন্তু। প্রথমেই দেখো ঢুকেই দেখতে পেয়ে গেলাম কালো ভাল্লুকের। এগুলো ভাল্লুকই তো? তোমরা কিন্তু জানাবে, আমি ভুল যদি বলি অবশ্যই আমাকে ধরিয়ে দেবে। তারপরেই আমরা দেখতে পেলাম গাছের ওপরে বাঘ। আমি কখনো অবশ্য গাছের ওপরে বাঘকে উঠতে দেখিনি, এই ফার্স্ট টাইম। তোমরা কি দেখেছো কখনো? তারপরেই দূরে আরো দুটো বাঘের দেখা পেলাম, যার মধ্যে একটা ছিল সাদা বাঘ। এতটাই দূরে ছিল, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো কিনা আমি বলতে পারবো না, তবুও আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব, কিন্তু অনেকটা দূরে ছিল। তারপরেই দেখতে পেলাম শিয়াল। শিয়াল তো যারা আমরা গ্রামের দিকের বাসিন্দা তারা প্রায়শই দেখে থাকি, যেমন আমি গ্রামের মেয়ে, আমি প্রায় শিয়াল দেখে থাকি। এখানে জঙ্গলে এসে শিয়াল দেখার কিছু নেই তেমন একটা। তারপরেই দেখতে পাচ্ছ, এটা হলো হায়না, যেটা দেখে কুটু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু আমার দিদির আবার হায়নার সাথে সেলফি নেওয়ার খুবই শখ। জানোই তো, পৃথিবীতে যেমন অনেক রকমের মানুষ আছে, তেমনি মানুষের এক এক রকম অদ্ভুত শখও আছে, তেমনি তার মধ্যেই আমার দিদি একজন। আর আগের সাদা বাঘটা তোমাদের সামনে থেকে দেখাতে পারিনি, কিন্তু এবার আবার একটা সাদা বাঘ দেখতে পেয়েছি, যেটা তবুও একটু সামনেই ছিল। তোমরা নিশ্চয়ই এটা দেখতেই পাবে ভিডিওতে। আর তারপরেই দেখা পেলাম জোড়া সিংহ মামার, যার মধ্যে একজন ঘুরে বেড়াচ্ছিল ঠিকই, কিন্তু একজনের প্রচণ্ড ঘুম পেয়েছিল, কিন্তু এই মানুষের ডিস্টার্বের ফলে তারা ঘুমাতেই পাচ্ছিল না। আহারে, সত্যি কত কষ্ট ভাবো ওদের। এখানে দেখো কয়েকটা হরিণ দেখতে পেলাম ঠিকই, কিন্তু সব থেকে একটা সুন্দর জায়গা, যেখানেও একদম মনে হচ্ছে যে হরিণের মেলা বসে গেছে, সেটা আমরা দেখতে পেয়েছিলাম লাস্টের দিকে। সেটাও আমি দেখাবো ভিডিওতে তোমাদের। আর এই যে দেখো সেই সজারু,
যাকে দেখতে ভয়ানক না হলেও এর কাঁটা কিন্তু খুবই ভয়ানক। যদি এই কাঁটা ফোটে তাহলে কিন্তু মানুষের বাঁচার আর কোনো আশা নেই। আর এই হচ্ছে সেই দুষ্টু লেউল যার আত্মীয়রা আমাদের বাড়িতে এসে পটি করে দিয়ে যায়। আর এখানে কাচের জন্য তোমরা দেখতে পেলে কিনা জানি না, এখানে ছিল একটা ছোট্ট উটবেড়াল। আর এগুলো হলো ছোট ছোট বাচ্চা হরিণ। তারপরেই আমরা প্রবেশ করলাম নাগরাজ্যে। হ্যাঁ গাইস, নাগরাজ্য। আর যেখানে রয়েছে অনেক অনেক সাপ। কিন্তু তোমরা আমাকে কিন্তু সাপের নাম জিজ্ঞাসা করো না, কারণ আমি কোনো সাপেরই নাম জানি না। আর সত্যি কথা বলতে সাপ আমার ভীষণ ভয় লাগে। আমি তো স্বপ্নের মধ্যেও সাপ দেখে ভয় পেয়ে যাই। তোমরা কারা কারা সাপের স্বপ্ন দেখো অবশ্যই জানাও। তবে আমি শুনেছি সাপের স্বপ্ন দেখা নাকি খুব শুভ। সাপ দেখতে দেখতেই আবার আমি একটা মানুষের বন্ধুকে দেখতে পেয়ে গেলাম, যে হচ্ছে মানুষেরই এক জাত ভাই, যাকে তবু দেখলে তুমি বুঝতে পারবে সে বাইরে থেকে রং পরিবর্তন করে, কিন্তু একটা মানুষ আছে যাদেরকে দেখলে বোঝাই যাবে না তারা কখন রং পরিবর্তন করে নেবে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছিলে সাপগুলোকে? আসলে কাচের মধ্যে ছিল তো, আমি চেষ্টা করেছি ভিডিও করার, কিন্তু আবার অনেকটা দূরে দূরেও ছিল, যতটা সম্ভব চেষ্টা করেছি। তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করো, নিশ্চয়ই দেখতে পাবে। তারপরেই আমরা দেখা পেয়ে গেলাম কচ্ছপের। আসলে প্রথম দিকে আমি একটু ভুল বলেইছিলাম, কারণ এটা সাপের রাজ্য নয়, এটা ছিল সরীসৃপদের রাজ্য। তাই এখানে সাপ, কুমির, আর্গেল সবারই দেখা পেয়েছিলাম, কিন্তু আর্গেলের ভিডিও আমি করেছি কিনা আমার মনে নেই। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতেই পাবে, কারণ কি আর্গেল তো এর থেকে বেশি আমাদের বাড়ির উঠোনে চড়ে বেড়ায়। বেকার তার ভিডিও করতে যাবো কেন শুধু শুধু। তোমরা যারা গ্রামের মানুষ নিশ্চয়ই দেখেছো যে আর্গেল বা গরগেল যাকে বলে, সেগুলো আমাদের বাড়ির উঠোনেও এর থেকে বড় বড় চড়ে বেড়ায়। আর এদের মনে হচ্ছে আমাদের বাড়ি থেকেই ধরে আনার প্রয়োজন আছে, সুতরাং তার ভিডিও আমি হয়তো করিনি। কিন্তু এই প্রথমবার আমি কচ্ছপ দেখলাম। তোমরা হয়তো ভাববে মিথ্যে কথা বলছি, কিন্তু সত্যি, আবার এত বড় বড়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কি জলহস্তী জলে নামছে, অনেকটা দূরে ছিল। আর গাইস দেখো, এই সেই জায়গা যার কথা আমি তোমাদের ভিডিওর প্রথমেই একবার বলেছিলাম, হরিণের মেলা বসে গেছে। কি দারুণ লাগছে না এখানটা, মনে হচ্ছে যেন হরিণের রাজ্যে চলে এসেছি। আহা কি সুন্দর। আবার ওদের একটা সুন্দর ঘরও রয়েছে, যেখানে অনেকে চলেও যাচ্ছে বিশ্রাম করতে। আর এই কালারফুল গলা দেয়া পশুটা কি বলো তো, ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। ওগুলো কিছুটা এই উট পাখির মতোই দেখতে ছিল। এই দেখো, এগুলো তো উট পাখি বুঝতেই পারা যাচ্ছে, ওটাও হয়তো কোনো প্রজাতির উট পাখি হবে বলে আমার মনে হয়। আর দেখো, তারপরেই দেখা পেলাম ময়ূরের, কিন্তু ময়ূর এখানে পেখম মেলেনি, খুবই দুঃখজনক ঘটনা। আর তারপরেই দেখতে পেলাম একটা বিশাল বড় সারস পাখির, যার একটা ঠোঁট দিয়ে আমাদেরকে ঠুকরে দিলেই আমরা শেষ। আর এখানে আবার দেখো কালো রাজহাঁস, যার ঠোঁটগুলো আবার টুকটুকে লাল। তারপরেই আমরা নাচতে নাচতে চলে গেলাম বকের রাজ্যে। আর সত্যি কথা বলতে কি, আমি বক দেখেছি ঠিকই, কিন্তু এত বড় বড় আর এত একসাথে এত বক আমি কখনো দেখিনি। আর জায়গাটাও তেমনি সুন্দর, সুন্দর না? তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। নন্দনকানন দিদি টাটা করে দে। তারপরেই আমরা নন্দনকাননকে টাটা করে বেরিয়ে পড়লাম নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় বলো তো সেই নতুন জায়গা? যদি জানতে চাও তাহলে আমাদের পরবর্তী ব্লগটা অবশ্যই দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, লাভ ইউ।